গেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গরম, কিছু তো করার নেই। আর এখন বাজে 8:30। চা করেছি, কিন্তু চা করে এখনও মুখে দেইনি। কর্তামশাইয়ের চা রেখেছি, তো ও চা খেতে বসবে এমন সময় নিচে একটা গাড়ি এসছে, উনি গ্যারেজে যাবে, ওনার মালটা দিতে গেল। তাকেই বললাম যে যাচ্ছে নিচে। পাখার হাওয়াটা যে কি শান্তি লাগে, কিন্তু সকালবেলা ঠান্ডা লাগে, কিন্তু যত বেলা হয় মামুনি উঠে গেছে নাকি কে জানে। রাত্রেবেলা ঘুমাতে তো খুব কষ্ট হয়, সকালবেলা না উঠে দরজাটা খুলেছে না। তো চলো চাটা খেয়ে নিই, সারাটা দিন সাথে থাকো। তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। গুছাবো, সকাল সকাল আগেই কিছু কেচে নিয়েছি, মেলে দিয়ে আসি, বসে ঘরের কাজগুলো করবো। বাবারে বাবা, কি রোদ! ও মা, মিঙ্কু তুই এখানে কেন? হ্যাঁ, আমি তো ঘরে খুঁজছিলাম। ঠিক আছে থাক। ও মা গো, রোদ! বাবা কি রোদ দেখো ছাদে। ওরে বাবারে, উঁচু করে তোমাদের আর দেখাতে পারছি না। অনেক রকম ওই পাশটা কিছু জামা কাপড় মেলা আছে, এমন যে ভিডিও করা যাবে না। আর এই দিকটা আমি মেলে দিই, তাকাতে পারছি না গো। তোমাদের মধ্যে কয়েকজন বলেছ, দিদিভাই এখন মামুনি কি খেলো, কিভাবে কি করছে, পারলে রোজ একটু ভিডিওতে শেয়ার করো। ও তো আমাদের ঘরের মেয়ে, ওর জন্য আমরা চিন্তায় থাকবো। তবে হ্যাঁ, আমি যতটা পারবো আমার কাজের ফাঁকে ওকে কি খেতে দিচ্ছি, কি করছি, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদে গেলাম ঠিকই, তোমাদের সঙ্গে আর গল্প করলাম না। বাবারে বাবা, দেখতে তো পেলে যে কি পরিমাণে রোদ। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, কতগুলো ক্লিপ হাতে করে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি বলে কি করেছি বলো তো, বড় চাদরটা গিট দিয়ে এসেছি, কিছুক্ষণ পর গিয়ে আবার সেগুলোকে নিয়ে আসবো। আর দেখো এই আচারের শিশিটা কি সুন্দর না, নিচটার দিকে সরু আর ওপর দিকটা চওড়া। আর জানো তো এইখানে না একটা মেডিসিন আমি রেখে দিই, কেননা এই মেডিসিনটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই চোখের সামনে মেডিসিনটা রেখে দিই। এখানে একটা মেডিসিন আছে, মানে মেডিসিন একটা সিরাপের মতো, এটা ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না। এটা প্রত্যেক রবিবার মামনিকে নিতে হয়। গেছে রবিবার থেকে শুরু হয়েছে, 3 মাস চলবে। তা এই ওষুধটা চোখের সামনে রাখছি কেন, যে রবিবার করে যাতে না ভুলে যায়, এই জন্য সব ওষুধগুলো মেডিসিনগুলো ওর কাছেই থাকে। এইটা আমার চোখের সামনে রেখেছি, সপ্তাহে একদিন তো রাত্রে করে খেতে বলেছে। আর ফলগুলোকে ফ্রিজে রাখি, এখানে রাখলে তাতে পেয়ারা টিয়ারাগুলো শুকিয়ে এখানে রাখলে। এখন ঘর মুছবো, দেখো বালতি আর ন্যাকড়া দিয়ে রেডি হয়ে গেছে। আজকে ন্যাকড়া দিয়ে বসে বসে মুছে নেব, মানে না ওই স্টিক দিয়ে সেরকম ঠিকঠাক কোনো কোনো সময় আর তাড়াহুড়া থাকে, ঠিক আছে। তো চলো আমি একটু মুছিয়ে নিই। এই কোনাগুলো কিন্তু স্টিক দিয়ে মুছলে এইরকমভাবে মোছা যায় না। খেয়েছে থাইরয়েড ওষুধটা খেয়ে নিতে বল। এই যে ঝুল বারান্দাটাও মুছে নিলাম, দেখো চকচক করছে। আর ওইদিকে ছেলের কন্টিনিউ ফোন আসছে, ওই যে ওর বন্ধুর দাদার বিয়ে না, কন্টিনিউ ফোন আসছে। আর এদিকে মামুনির কাছে রেখে রাত্রে ঘুমাতে পারে না, সকালে যদি এত ফোন আসে, এই জন্য তো আমি ডাকি না সহজে যে থাক ঘুমা, কিন্তু ওষুধের জন্য একটু ডাক্তার ওরে
থাইরয়েডের ওষুধটা খেয়ে নে বাবা, খেয়ে নে, নাহলে আবার ভুলে যাবি। মেয়েটাকে ডাক দিয়ে এসে আবার ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। দেখো ওষুধ খাবার এগুলো একটু ডাক দিয়ে করেই খাওয়াতে হচ্ছে, কারণ বুঝতেই তো পারছে এই সময় ওর একটু শরীরটা তো ম্যাজম্যাজ, যখন শুয়ে পড়ে তো উঠতে চায় না, কিন্তু আমি গিয়ে ডাকাডাকি করে তারপরে খাওয়াই। কিরে টিফিন কি খাবি? ওষুধ খেয়েছিস? আর ওষুধটা খেয়েছিস তো? একটাই ছিল থাইরয়েডের ওষুধ, আর নেই। থাইরয়েডের ওষুধ একটাই ছিল? তাহলে এটা বের রাখো। কেকটা দেখা ওই কৌটোটা দিয়ে, বাপিও তো যেতে পারবে না আজকে, কালকে সকালে লাগবে তো। খাবো ডিম, কেকটা খেয়ে আর কি খাবি দেখ, আর ডিম সেদ্ধ একটা নাহলে সাইডে করে। না থাক। এই যে একটা ওষুধের বাটি বানিয়ে দিয়েছি, ওর মধ্যে সব ওষুধ রেখে। আজকে চুলটারে আবার করে দেবো, হাত দিয়ে ছাড়িয়ে দেবো চুলটাকে। কালকে ঘুমাতে পেরেছিলি নাকি? কালকে বসেছিস, ঘুমিয়েছিস? এটার মধ্যে হেলান দিবি, দিয়ে বালিশটাকে তো হবে এখন একটুখানি এরকম হবে। পুজো দিয়ে মোবাইলটা চার্জে দিয়ে পুজো দিতে বসবো। চলো বাবাকে দর্শন করিয়ে দিই। এই ঘর আমার ঠিকঠাক করে দেখি, এই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। দেখতে দেখতে পুজো তো আর হাতে বেশি সময় নেই, চলো পরিষ্কার করে নিই। আর বাবাকে জানো তো পালিশ করাটাই যায় না, একটুখানি শ্যাম্পু দিয়ে যেভাবে হোক দেখি কিভাবে কি করা যায় বাবাকে। দুটো মানে কি, তোর এই একটা ওষুধ পড়ছে সকালে খাবারের পর, তাই তো, আর ক্যালসিয়ামটা পড়ছে তোর রাতে, ওই জন্যই লিখে নিই। আবার পুজো দিয়ে এসে এখন বসে গেছি, এরকম আটা নিয়ে মামুনিকে রুটি করে দেবো, আর ওর ডিম পোচ করে দেবো, আর সাথে একটু তরকারি, কারণ সকালে এখন ভাত খেতে চায় না বলে আর ভাত করছি না। পাখার নিচে বসে এটা মেখে নিলাম, যাই এবার করে দিই। ও তো কেক খেয়ে একটু ওষুধ খেয়েছে, কিন্তু কেকটা পাক ছোট্ট। আমি সকালবেলা বলি যে তুই সকালবেলা হালকা কিছু খেয়ে ওষুধটা টাইম মতো খেয়ে নিবি। তার কি বলো তো, আমি তো সকালবেলা অন্যান্য কাজে ব্যস্ত থাকি, যদি ভাত হয় ভাতটা বসিয়ে দিলে পরে খেতে পারে, কিন্তু কদিন ধরে তোমাদের তো বললাম ভাত খেতে চাইছে না, মা হতে চলেছে, মুখে এই একটা ভালো লাগে, আবার কিছুক্ষণ পর সেটা ভালো লাগে না। তাই এবার রুটি পরোটা এগুলো করতে গেলে তো পরে একটু ফাঁকা হলে হাতটা করলে সুবিধা হয়। তাই আমি বলি যে দেখ তুই কি করবি, ঘরে বিস্কুট থাকে, কেক থাকে, সমস্ত কিছু তো থাকে, সেইগুলো কিছু খেয়ে, ডিম থাকে, ছাতু, ম্যাগি সবই আছে, ওই হালকা কিছু টিফিন করে নিবি, তারপরে আমি সময় মতো আবার তোকে খাবারটা দেবো। তো এনে খেয়ে ঠাম্মা এসে, ঠাম্মা বললো যে আলু সেদ্ধ দেবে, এটা খেয়ে নে, তিনটে দিলে খা। হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ আছে, দেবো। চলো মামুনি টিফিন করুক, তারপর যাবে নিচে ঠাকুমার কাছে একটু গল্প করতে, ঠাকুমার সঙ্গে। আসবে ঠিকই, ওরা বিয়ে বাড়িতে যাবে না। ঠান্ডা জলটা কম খাবি, আস্তে আস্তে ওই রেলিং ধরে নেমে তারপর যাবি ঠাকুমার কাছে নিচে। বেগুনের তরকারি ছিল, চাদরটারে এই গরমের মধ্যে একটা চাদর জড়ায় রাখে গায়ের মধ্যে। ওড়নাগুলো কই, সুতির ওড়নাগুলো? যেগুলোর প্রয়োজন জানো কি বলবো তোমাদের, খাবার তো মানে বাবা একরকম নিয়ে আসে, আমাদেরও নিয়ে আসে, ছেলে নিয়ে আসে, আর যেগুলো দরকার সেগুলো আমি কিছুতেই খাওয়াতে পারি না। সেই কাজু একটা গোটা প্যাকেট এনেছি, এনে কিছুটা কৌটোর মধ্যে ঢেলে রেখেছি যে খাবে, পুরো নরম হয়ে গেছে, একটা কাজু খেতে পারে না। কাঁচা বাদাম এনেছি, খেতে পারে না, মানে বাদাম জাতীয় কিছু খেলে, দুধ খেলে ব্যাস, তাহলে কি খাওয়াবো বলো? অনেকে বলবে যে গল্প দিচ্ছ,
যখন আমাদের সময় ছিল না খাবার আমরা খেতে চেয়েছি। আর এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি, কেননা সেই নরম হয়ে যায়। কৌটোর মধ্যে রাখলে ফ্রিজে রেখে দিয়েছি। সেই কৌটোর মধ্যে কতগুলো নরম হয়ে পড়ে রয়েছে। এক এক সময় তো মামুনির এক একটা কিছু খাওয়ার ইচ্ছে। আজকে ওই আলুর চোখা আর ডাল, পেঁয়াজের ডাল দিয়ে আলুর চোখা দিয়ে খাওয়ার ইচ্ছে, সাথে ভাজা ভাজা তো আছে। আর ঠিক আছে, যখন যেটা খেতে চায় যে ম্যাডামকে দেখে, ম্যাডাম বলে কোনো চাপ দেবে না, ওর যেটা খেয়ে ওর পেটটা ভরবে সেটা যদি সামান্য মানে ঘরোয়া যদি সামান্য ডাল ভাতও হয় সেটাও কোনো ব্যাপার না, আর যদি চিকেন ভাত হয় সেটাও কোনো ব্যাপার না, ঘরোয়া। তাই যখন যেটাই খেতে যায় দেবে সেটাই। যে বলতে ডাল ভাত খাবে, এই পেঁয়াজ ভাতটা বসিয়েছি, ডালটা ফোড়ন দেবো। কি হয়েছে বলো, কি খবর? কি খবর মিঙ্কু? সেদিন এক বোন কমেন্টস করেছে, তার বাড়ি মনে হয় বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ থেকেই তাদের বাড়ি। একটা এরকম আমাদের মতো মিনি আছে, নামটাও বেশ কিউট, নামটা আমার খেয়াল পড়ছে না, কি সুন্দর নাম। চল আয় 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 দিচ্ছি। বাবা, আমার না ভয় লাগে এটাকে দেখলেই। আজকে কিন্তু শনিবার হলো, এই মাছটা ফ্রিজে ছিল, আমি মিনিকে দিয়ে দিচ্ছি। আর তোমরা হয়তো বলবে যে পেঁয়াজের ডাল করছো কেন? এখন শনিবারে আমাদের খাবার যেরকমই হোক, মেয়েটা যা খেতে চায়, এমনকি ডিম খেতে চেলেও করে দিই। আজকে ও পেঁয়াজের ডাল খেতে চেয়েছে, কেননা ঘরে না মুগ ডাল হচ্ছে, মুগ ডাল খাবে না, আর মা ওগুলো করছে বলে আমি শুধু পেঁয়াজের ডালটা করে নিলাম। খা, কাছে গিয়ে দিতে আমার ভয় লাগে। হ্যাঁ খা। রুটি তরকারি খেয়েছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তারপরে আবার একটা পেয়ারা কেটে দিলাম, কেননা দুপুরে খাওয়ার পর তো মুসাম্বিটা দেবো, এখন একটু পেয়ারা দিই। পেটটা তো যখনই মানে 1-1.5 ঘন্টা হয়ে গেলে কিছু না কিছু খাবার একটু দিই। তার সাথে আবার নুনের কৌটোটাও নিয়ে গেলাম সাথে। মাথাটা কেমন গরম হয়, কমেন্ট করতে। এই অবস্থায় কি নুন খাওয়া বা মানে বেশি নুন খাওয়া যায় না, যে এতটা নুন নেবে? এত নুন খেতে তোমার খাস না রে। মুখে দে পেয়ারাটা, মুখে দে। নুনের কৌটোটা আমার লুকিয়ে রাখতে হয়, মানে যা খাবে মামুনি বিট নুন কোথায়, আমি লুকিয়ে রাখি। এত নুন খাই না, কি বলবো আর। চলো ঝটপট, মা কিছু রান্না করছে, আমিও সেরকম কিছু নাচবো। লিচু খেতে চেয়েছে, বাবা লিচু নিয়ে এসেছে। চাদর একটা আমার মামুনির গায়ে থাকবে। আমার লিচু নাকি শেষ সিজন শেষ? হ্যাঁ, লিচু নেই। দাদুর কাছে বলেছে, মানে ও বলেনি, বলে কি না বলবো না। তারপর ছেলেকালকে বললো যে দাদু লিচু খেতে। না আমি খাবো না। লিচু খাও না? আমি অত পছন্দ করি না, তুই খা। তোর এখন তুই যা যেটা ইচ্ছে করে খাওয়াতে হবে, তাই না বলো? যদি নল ঠলে পড়ে। মিষ্টি কোনো ভাত ভূত কিচ্ছু খাইনি, ওই দেখো লিচু খাওয়া শুরু হয়ে গেছে। আমগুলো জানিস জলে ভিজিয়ে রাখতে হবে। তোর বাপির জন্য আম কেটে নেবো, ওই যে দুধ দিয়ে আম দিয়ে খাবে। লিচুর তো ডালপালা ভর্তি, সেগুলোকে আমি গুছিয়ে মানে ডাল ঠালগুলো পাতাগুলো ফেলে দিয়ে বাটিতে রেখে দিলাম। আর আমি একটা, যেহেতু নতুন ফল আমাদের, ও একটা খেয়েছে, ছেলে খায়নি, আর মামুনির জন্যই দিলাম সব। ও বারবার বলছে তোমরা খাও, আমি না, আমরা তো অন্যান্য সব কিছু খেতে পারবো, তোর যেটা ইচ্ছে হচ্ছে তুই খা। তা ও লিচুগুলো খেয়েছে, আর সত্যি কথা লিচুগুলো খুব মিষ্টি ছিল। গতকাল থেকেই লিচুর কথা বলেছে, তা আজকে বাবা নিয়ে এসেছিল, এসেই নাতবউকে আগে এসে লিচু দিয়ে গেল। ফলের মধ্যে 2টো করে মোসাম্বির
রাখার চেষ্টা করি। প্রত্যেক দিনই মোসাম্বিটা দিই, তারপরে আবার ইসে করি, অন্যান্য যা থাকে সেগুলো দিই। আপেলটা তো খেতে চায় না, তাও একটু করে দিতে থাকি। কলাও দেওয়া হয়, আর আঙুর আর পেঁপে তো বারণ। স্নানের কথা কদিন সব এই মানে স্নানটা করে নে। স্নানের মেনু তোমাদের তো দেখানো হয়নি। এখানে আছে দুধ, এখানে আছে মুগ ডাল, ভেন্ডি ভাজা, আলুর চোখা, আম, আর মামুনি কিছু ফল কাটা রয়েছে। আজকে যেহেতু শনিবার নিরামিষই রান্না করেছি, শুধু মামুনির জন্য একটু পেঁয়াজের ডাল করেছি। কিন্তু আমরা মাছ টাচের কথাও বলে না শনিবার হলেও, কিন্তু ডালটা আনলাম যেটা দিয়ে খেতে পারে, কারণ মুগ ডালটা খেতে পারে না, ওর অ্যাসিডিটি হয়ে যায়। এই জন্য একটু মুসুরি ডাল করলাম। এখন লোককে খেতে দিয়ে দিই, তারপর আমাদেরও আবার দুধ আম দিয়ে খাবে এখন। আর আমি আবার কী করেছি দেখো, আমার আবার এই যে ভেন্ডি ভাজা টাজা ভালো লাগে না, আমি না একটুখানি আমার উচ্ছে আলুর ভাজাটা খেতে ভালো লাগে। এই যে না গো, আর কথা বলবো না, মেয়েটাকে খাবার দিয়ে দিচ্ছি। আর ছেলে তো ওই যে সকালবেলা গেছে বন্ধুর বিয়েতে, মানে ওখানেই খাওয়া দাওয়া। এখন সন্ধ্যাবেলা বিয়েতে মনে হয় বরযাত্রীতে নিমন্ত্রণ নেই, কারণ মেয়ের বাড়ি থেকে বেশি লোক বলতে পারেনি, তাই বন্ধুটা ওদের মানে বিয়েতে থাকতে বলেছে। আর বউ ভাতে আমাদের পুরো ফ্যামিলি নিমন্ত্রণ। বউ ভাতটা হচ্ছে ইবার দিন, সোমবার দিন। তোমরা মানে আমার ভিডিও করতে করতে তোমরা অনেক কিছুই জানবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এইটা মানে আমরা যেই চালের ভাতটা খাই সেই চালের ভাত, কিন্তু এই চালের ভাতটা আমাদের মামুনি খেতে পারে না। ও এই যে পুঁতি চালের যে ভাতটা দেখতে পাচ্ছ, একটু পুঁতি চাল, এই চালের ভাতটাও খেতে ভালোবাসে। কি করব, এটা এই চালের ভাতে যে একটা স্মেল, ও সেটা নিতে পারে না। ও বলে আমার ভালো লাগে না, আমার জন্য এই চালের এই চালের ভাতটাই করি। এখন ভিডিওতে অনেক কিছু তোমরা জানতে পারবে, এই জন্য দুভাগে আমাদের ভাত করতে হয়। কোনোভাবে আড়ালে আবডালেও যদি এই ভাতের সাথে এই ভাত মিশিয়ে দিই, মনে আমি খাবো না, আমাকে দিও না, থাক, ও যেটা খেয়ে ভালোবাসে ওকে সেটাই দিই। কুচকাচি যা একটু খায়, ভাত এই যে এই দুটো দিলে, তাও এখন বলেছিল যে আমি ভাত খাবো না মামনি। আমছি না, ভাতটা তোর খেতে হবে এখন। আলু সেদ্ধ কিন্তু পেঁয়াজ ছাড়া মাখা, আর এই যে ভেন্ডি ভাজা। এখানে এই যে বসে খেতে পারে না, আলোটা আসে ওই ছোটো ঘরে বিছানার ওপরে দিয়ে দিই। আলো একটু খা, কিছু করার নেই, ওই ঘরে তো আমার এমনি কিছু করা হয় না। ওর দাদা ফোন করেছে, মনে হয় জ্যাঠার ছেলের বিয়ে আবার এর মধ্যে। আহারে মেয়েটা ওই যে ফোনে কথা বলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই চাদর টাদরগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো নিতে এসেছি। সকালে যখন আসলাম কী ওয়েদার ছিল, আর এখন আসলাম দেখো কী ওয়েদার, মেঘলা মেঘলা। ছেলে গেছে আইসক্রিম আনতে, মামনির এখন আইসক্রিম খেতে ইচ্ছে করেছে, তার ছেলে আনতে গেছে আইসক্রিম। আমিও ভালো খাই, ওই জন্য নিচে নেমে এসেছি। উপরে যাবো, গা হাত পা ধোবো, তারপরে একটু মন্দিরের দিকে যাওয়ার ইচ্ছা। দেখি, মন্দিরে গিয়ে বসতে পারি না তো, মেয়েটা একা থাকে বলে মন্দিরে গিয়ে চলে আসি। সন্ধ্যা হয়নি, ওই যে ছেলে আইসক্রিম নিয়ে আসছে। তুই একটা খা, তুই খাবি না? এটা মানে এইরকমই, বুঝেছিস, কালারটা এইরকম। নিয়ে খা তুই, ওটা একই তো, যেটা আগে খুলেছে এটা আমার কাছে। এই চুলটা নিয়ে এক আন্টি, তোর লিলুয়ার আন্টি বলেছে কি জিনিস, তার রোজ ওকে ধরবে, ধরে বলে এত সুন্দর চুল মানুষ পায় না, ওকে আঁচড়ে উঁচু করে বেরিয়ে করে দিলে হবে না, ওর নাকি ব্যথা করে ঘাড়, অথচ ক্লিপ দিয়ে মোচা করে বেঁধে রাখবে না,
বেনিনি করলো মামুনি আমার ঘাড় ব্যথা করে, আজকে ছাড়িয়ে দেবো, আজকে এখন তো হবে না, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি, হ্যাঁ তারপর ছাড়িয়ে দেবো। চাই বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, গা হাত পা ধুয়ে নিয়েছি। দরজাটা টেনে দিলাম, এমনি থাকবে, তালা দিলাম না, আমি দেখি চলে আসবো ওখানে। আর জল ফল বেশি ইসে করিস না, ফেলিস না কিন্তু, এই মেয়ে রেখে গেলে ওই চিন্তা থাকে। মায়ের জন্য আনলাম লাড্ডু আর বাবার জন্য নিয়ে আসলাম মিষ্টি দই আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি চলে আসলাম বাড়ি। একটু গেছি আর এসছি, চলে এসছি। সব বলে কি বসো বসো, আমরা না না, আমাদের এই মেয়েটা যত বলি পায়ে অত জল দিবি না, মার্বেলে এসে কত চিৎকার করতে সারাদিনে। আর এই যে ওর আবার এই খাবার খেয়ে একটু দোকানের ওদিক দিয়ে রেখেছিলাম, তাহলে যে একটা খান, যদি খায় তাহলে কালকে আবার নিয়ে যাবো। হাঁপাচ্ছিস তো দেখি, বসে নে। আমিও একটা পাতলা নাইটি পরে নিই, নাইটি আবার চেঞ্জ করে নিয়েছি। আর মামনি এখন কি করবে জানো তো, এক করে ঝাঁট দেবে আর মুড়ি। এখন আমরা খাচ্ছি মুড়ি, ছোলা, চানাচুর দিয়ে, সবাই ওই খাচ্ছি। ঠিক আছে চলো মুড়ি খেয়ে নিই, নরম হয়ে যাবে নাহলে। এই নিয়ে বসলাম 2 ঘন্টার নিচে, আর জট মানে ছাড়ানো যাবে না। কেন বলো তো, ও মানে কি বলবো আর তোমাদের, জট চুলগুলো তো দেখছো, আর ও চুল ছাড়াতে গিয়ে আমিও হাঁপিয়ে যাই, ও হাঁপিয়ে যায়, এই জন্য এসি পাখা সব ছাড়িয়ে মানে ছেড়ে তারপরে ওকে নিয়ে বসতে হয়। আর আজকে ওর মনের ইচ্ছেটা তোমাদের সামনেই জিজ্ঞাসা করব। আমি অবশ্য জানি ওর ইচ্ছেটা কি, তবুও তোমরাও ওর উত্তরটা শুনে নাও। যখন থেকে মানে প্রেগনেন্ট হয় কোনো মা, তখন তার একটা ইচ্ছে থাকে, মানে ছেলে বা মেয়ে। তা আমার মামুনির কী ইচ্ছে, আমার বাবুরও কী ইচ্ছে সেটা তোমাদের বলবো, কিন্তু মামুনির কী ইচ্ছে শুনে নাও। বলছি একটা কথা বল, আমার মামুনির কী পছন্দ বলো? সন্তান সবই সমান, ঠিক আছে, মায়ের কাছে গর্বে মানে মায়ের যে সন্তান হবে সেটাই, তাও একটা মানুষের শখ থাকে তো। তা কী পছন্দ, মানে কি হলে তোর মনটা খুশি হবে? মেয়ে হলে। মেয়ে হলে কেন, কিসের জন্য? মানুষের কি মানে এমনি আমি সাজাবে, ওই মেকআপ সাজাবে বলে ওর মেয়ে সব। এবার সন্তান যেটা হওয়া, যেটা হবে সেটাই। আর আমাদের অলরেডি তো একটা রয়েছেই রসগোল্লা, এবার রসগোল্লা মানে আমাদের একজন তো রয়েছে, এবার যদি একটা পুচকি পুচকি বোন হয় তা তো খুবই ভালো হয়। তবে আমাদের ফ্যামিলিতে এখানে সব ছেলে আর ছেলে, সত্যি কথা মন থেকে বলছি, যদি একটা মেয়ে হয় খুবই খুশি। আমার ছেলে বলে, ওমা আশীর্বাদ করো তুমি, যেন একটা মেয়ে হয়। বাবা আমার আশীর্বাদে কি হবে, ভগবান যেটা দেওয়ার দেবে। তবে সন্তান যেটাই হোক, তখন বাবা মা ভুলে যায় কিন্তু যে এটা ছেলে বা মেয়ে, তখন মনে হয় কি কতক্ষণে কোলে নেব, কি করবো, দেখা যাক। এবার আমরা অপেক্ষায় থাকি, দেখা যাক। লম্বা করে একটা বেনিনি করে দিলাম। আমার মামুনি কিছু বলতে চায়। গতকালকের ভিডিওতে মামুন যে ভিডিওটা মানে যে নিউজটা শেয়ার করেছিল, তোমরা ওটাতে দেখেছি অনেক অনেক মানে আমাকে অনেক অনেক সবাই হচ্ছে আশীর্বাদ করেছো, সবাই অনেক অনেক সুন্দর কমেন্টস করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে আশীর্বাদ করো আর তোমাদের সবার হাত ধরে মাথা ঘুরে দেখো, যাতে এই জার্নিটা ও ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারে। এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেল, একটু পাঁপড় ভাজা, ডাল, আলুর চোখা, আজকে যেহেতু নিরামিষ ছিল। সবাইকে জানাই শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।